songs that we made, ওটার নামটা আমার মনে শৈশব থেকেই তিনি ছিলেন একটু আলাদা। পড়াশোনায় কখনোই ছিলেন না প্রথম সারির ছাত্র, বরং ছিলেন সেই দুষ্টু ছেলে যাকে স্কুল বদলাতে হয়েছে বারবার। 12টি স্কুলে পড়েছেন, আর নবম ও দশম শ্রেণীতে বিভিন্ন পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন 21 বার। এইচএসসিতেও 2 বছরে হিসাব বিজ্ঞানে অকৃতকার্য হয়েছেন 2 বার। তার ভাষায় টেনে টুনে পাশ করাটাই ছিল সবচেয়ে বড় আনন্দ। বলছিলাম ভার্চুয়াল দুনিয়ার আলোচিত নাম সালমান মুক্তাদির কথা। 2012 সাল। অনলাইন কন্টেন্ট তখনও অনেকের কাছে অবাস্তব স্বপ্ন। সেই সময় নিজের নোকিয়া N95 দিয়ে গিটার বাজিয়ে ভিডিও বানিয়ে আপলোড করলেন ইউটিউবে। ইউটিউব চ্যানেলের নাম দিলেন সালমান দ্য ব্রাউন ফিশ। এই ব্রাউন ফিশ নামটিরও রয়েছে একটি মজার ইতিহাস। অস্ট্রেলিয়ার সিডনির এক শিক্ষিকা তাকে মজা করে বলেছিলেন, তুমি যদি ব্রাউন জাতিগোষ্ঠীর হও তাহলে তোমার নাম হওয়া উচিত সালমান দ্য ব্রাউন ফিশ। সেখান থেকেই এসেছে তার ইউটিউব চ্যানেলের এই নাম। ভিন্ন রকম চিন্তাধারার কন্টেন্ট আর খোলামেলা কথা বলার কারণে সালমান মুক্তাদি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন তরুণদের কাছে। তার মায়ের সঙ্গে মজার ভিডিওগুলো যেমন ইউটিউব দর্শককে হাসিয়েছে, তেমনি সালমান বারবার তার করা ভিডিওতে দেখিয়েছেন একটি কন্টেন্ট ক্রিয়েটর শুধু বিনোদন নয়, পারে কন্টেন্টের মাধ্যমে দর্শকদের ভাবতে ও শেখাতে। তোমার কত ফ্রেন্ড আছে না বলে কথা, আমি দেশে বাইরে পড়তে যাবো, আমি দেশে বাইরে কেমনে পড়বে, মানে প্ল্যান কি ওদের? যদিও প্রথম দিকে কোনো বিষয়ে নিজের মত প্রকাশ করতে ভয় পেতেন সালমান, এ নিয়ে তার মধ্যে হতাশাও কাজ করত। তবে একটা সময় গিয়ে উপলব্ধি করেন তার একটি প্ল্যাটফর্ম যখন আছে তখন কথা বলাটাও তার দায়িত্ব। তবে পথটা সহজ ছিল না। ধর্ম, রাজনীতি বা সামাজিক নীতি নৈতিকতা নিয়ে খোলাখুলি কথা বলায় তাকে পড়তে হয়েছে তীব্র সমালোচনার মুখে। বিতর্ক আর সমালোচনাকে সঙ্গী করে সামনে এগিয়েছেন, কখনো চুপ থাকেননি। বই লেখার পর তার বিরুদ্ধে প্রচুর নেতিবাচক মন্তব্য হয়েছিল, তবে বইটি পড়ার পর অনেকের দৃষ্টিভঙ্গি বদলে যায়।